ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির আলোচনা যখন ঠিকভাবে এগোচ্ছিল তখনই লেবাননে ইসরায়েলি হামলা নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে তেহরান সরাসরি পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে, যা পুরো সমঝোতা প্রক্রিয়াকেই অনিশ্চয়তায় ফেলছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে করা সতর্কবার্তা দিয়েছে। তারা বলেছে, লেবাননে হামলা বন্ধ না হলে অনুশোচনামূলক জবাব দেওয়া হবে। এতে স্পষ্ট হয়েছে, যুদ্ধবিরতির মধ্যেও সংঘাত আরও বিস্তৃত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েল তাদের হামলা অব্যাহত রেখেছে। ইসরায়েলের দাবি, লেবানন এই যুদ্ধবিরতির আওতায় পড়ে না, কারণ হিজবুল্লাহর হামলার জেরেই লেবানন এই সংঘাতে জড়িয়ে পড়ে। মঙ্গলবার লেবাননে ইসরায়েলের বড় ধরনের সমন্বিত হামলায় ১০০টির বেশি হিজবুল্লাহর ঘাঁটি ও সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়। রাজধানী বৈরুত, বেকা উপত্যকা ও দক্ষিণাঞ্চলে চালানো এই হামলায় অন্তত ২০০ জন নিহত এবং শত শত মানুষ আহত হয়েছেন। বৈরুতে একের পর এক বিস্ফোরণে পুরো শহর কেঁপে ওঠে, ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে আকাশ। আহতদের হাসপাতালে নিতে পর্যাপ্ত অ্যাম্বুলেন্স না থাকায় মোটরসাইকেলে করে মানুষকে বহন করতে দেখা গেছে। কোথাও কোথাও গাড়ি পার্কিংয়ে আগুন ধরে বহু যানবাহন পুড়ে গেছে। এই পরিস্থিতিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সতর্ক করে বলেছেন, লেবানন ইস্যুকে কেন্দ্র করে ইরান যদি যুদ্ধবিরতির আলোচনা ভেস্তে দেয় তবে সেটি হবে বোকামি। তার মতে, এটি একটি ভুল বোঝাবুঝি থেকে তৈরি হয়েছে। ভ্যান্স বলেন, ইরান হয়তো মনে করেছিল লেবাননও যুদ্ধবিরতির অংশ, কিন্তু যুক্তরাষ্ট্র এমন কোনো প্রতিশ্রুতি দেয়নি। তিনি জানান, ইরান হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং শিগগিরই নতুন আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। তিনি আরও বলেন, ইসরায়েলও হামলা কিছুটা নিয়ন্ত্রণে রাখার প্রস্তাব দিয়েছে, যাতে কূটনৈতিক আলোচনা সফল হতে পারে। তবে বাস্তব পরিস্থিতি বলছে, মাঠের লড়াই এখনো থামেনি। অন্যদিকে হিজবুল্লাহ ইসরায়েলের এই হামলাকে বর্বর আগ্রাসন বলে নিন্দা জানিয়েছে। তারা বলেছে, এই হামলা তাদের প্রতিরোধের অধিকারকে আরও জোরালো করে তুলেছে। একদিকে চলছে কূটনৈতিক আলোচনা, অন্যদিকে বাড়ছে সামরিক উত্তেজনা। এমন বাস্তবতায় যুদ্ধবিরতি টিকে থাকবে নাকি ভেঙে পড়বে, এখন সেটি মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।